সম্মানীয় সভাপতি সেক্রেটারি আমাদের নেতৃবৃন্দ অসমিক ভাইয়া, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আসলে বহুত কথা বলছে। বিষয়টা হলো যে কি এখানে সাদাবাজির বিষয়টা সাদাবাজিকে প্রত্যেকে হইতেছে, তাই কি পুরা বাংলাদেশে কি সমস্যাটা চলতেছে না শুধু ভেঙে চলতেছে, এগুলো দেখার বিষয় আছে। দ্বিতীয় কথা, আমার নামতো ভাই শুধু কার্ডটা আমাদের স্যার হিসাবে পুরোপুরি বলতে পারে নাই। কার্ড যখন আমাদের 2013 সালে নির্বাচন হয়, এরপরে আমরা 2016 সালে নির্বাচনে আমাদের সেখানে ছিল জামিয়া সাহেব, জামিয়া সাহেব, তখন আমার নামতো ভাই কার জন্য গেছিল, তখন এই কার্ডটা তারা দেয় নাই। তারা তখন আমার মন্ত্রণালয়কে বহন করছে, তখন এই কার্ডটা দেওয়া হয় নাই। বিষয়টা কোথেকে আসে এটা জানতে হবে, শুধু আমি যে না পিছন থেকে না তাকাইয়া সামনে থেকে তাকাই লাভ হবে না। এরপরে যখন আমাদের অফিসে সে দরপত্র জমা দিছে, আমাদের সভাপতি সাহেবের জানে, নমস্তা ঘিরে সবাইকে জানাচ্ছে, বিভিন্ন নেতাকর্মীকে মালিক সমিতিকেও জানাচ্ছে। এরপরে পুরাতন যে নেতাগুলো ছিল তাদেরকে জানাচ্ছে কি এমনি সাবেক সভাপতি সাহেব একজন সাহেবের ছেলেকে কার্ডটা দেওয়া যায় কি না, তাকে সবাই বলছে কি না, নার ভিত্তিতে সে বলছে কি না, সবাই যখন বলছেন না আমি কিভাবে নেই। এরপরে বিভিন্ন নেতারা এর কাছে শুরু করছে, আমার শ্রমিক এখানে শ্রমিকেরা আমি কি হয়েছি। তো বিষয়টা জানান ছাড়া একজনের কাছে দিয়ে লাভ নাই। দ্বিতীয় বিষয় হলো দেখি আমাদের শ্রমিক চান্দা এগুলো তো অবৈধ না। এই শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিক চান্দা এগুলো দিয়ে আমরা শ্রমিকরা চলি। আমরা দুর্ঘটনা ঘটি, আমরা অ্যাক্সিডেন্ট হই, আমরা রাস্তায় থাকি, আমাদেরকে দেখে কে এতে মনে হয় না আমাদের সভাপতি সেক্রেটারি শাহরুখ খান দাবি জানা দিন নেই, রাত নেই, ঘুম নেই, আরামসে আমরা থাকি বা না থাকি, কিন্তু তারা থাকে। তারা সব অনেক জনের শ্রমিকের জানা কেস খবর রাখে, কি অবস্থা আসি নাই, কোথায় আসে না আসে না, ওগুলো না তাকাইয়া আমরা যে ফরাজ করে আসি সাদাবাজ, তার ব্যবসা কি, তার প্রতিষ্ঠান কি, সে কি করতেছে ওটা দেখার বিষয়। সে আমার অফিস থেকে সামনে নিতেছে কি না এটা আমার দেখার দরকার। সে আমার অফিস থেকে কি একটা কাছে কোথায় দিই নষ্ট করতেছে ওটা দেখার দরকার। ওটাই সব আসেন দেখেন। কিন্তু যখন থানায় যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, তখন থানা যায় একটা আগের দিনের সিস্টেম কি ছিল, অপর সিস্টেম কি, আগের দিন নেতারা যেন আমরা যেন গেছি যাই যেন ওখানে গিয়েছে যাই কন্ট্যাক্ট করছে, আমি অল্প করে বলতে পারি তার ব্যবসা হলো তার আলাদা হিসাব। সে আমার সংগঠন থেকে একটা টাকা একটা ভাই সে কখনো ধরে নেই, নেই নাই। বরং আমি আমার ক্যাশিয়ার, আমরা যখন আমরা অফিস করি আমাদেরকে তার টাকাটা ভাগ করে দিয়েছে। এর প্রচুর টাকা বাকিগুলো অংশ বাকি ছিল, তার যেন মসজিদ মুক্তবে দেওয়ার জন্য সে আমাদেরকে সরাসরি আমি দপ্তরে বলা হয়েছে, যেটা বাস্তব এটাই বলতেছি। বাস্তবটা ধরে দেখেন। আমার কথা হলো দেখি যদি আপনাদের কাছে সভাপতি মোহাম্মদ আলী সাহেব, সেক্রেটারি সাহেব, আবু শাহিন সাহেবের যদি কোনো কর্মকাণ্ড ভালো লাগে, তাদেরকে আগামীতে রাখার দরকার প্রয়োজন মনে করেন, তাদেরকে ভোট দিয়া তাদেরকে নিয়ে আসবেন। আপনাকেও ভালো মন্দ আপনারা বুঝেন যে রাস্তায় কে ছিল, কে আছে, কে নাই, কে আপনার জন্য থাকতেছে। আর আপনার একটা লোক যখন কাজ করে তার নামে বদনামি আসবে। ঝড় তুফান আসবে, ঝড় তুফানের মাধ্যমে যেটা খারাপ কিন্তু ওটাই নাম হলো গাছ। ও গাছ তো ধরার নাম হলো শিকল। শিকল কি আমরা গাছ হলেছে, আমরা শিকলদের মজবুত করি, তাহলে গাছ কোথায় করবে না ইনশাআল্লাহ। আমরা শিকল আমাদের যখন কথা দেখলে সমস্যা দেখলে গাছ আমাদের মানাইছেন 20 জন কমিটি আছে, আমাদের সভাপতি সেক্রেটারি কোন গেলে সেটা বাইরে আমাদের 18 জন 18 জনকে বলে 18 জন ধরেন আমাদের যে নেক্সটার আছে তাদের বলার ক্ষমতা আছে আমাদের, সবাই আপনারা জানেন। আর দ্বিতীয় কথা হলো যে আমরা 2016 সাল থেকে আমরা যদি আমাদের অ্যাক্সিডেন্ট ভাতা, চিকিৎসা ভাতা, মৃত্যু ভাতা এগুলা যদি পরবালি বিয়া শাদিতে যেটা টাকাগুলা এগুলো যদি আমরা না দিতাম, আজকে আমাদের কাছে অটল তালিকা টাকা থাকতো, অটল তালিকা টাকা থাকতো, ও টাকা দিয়ে আমরা নির্বাচন সাধারণ সমাগম সব কিছু আমাদের দেওয়া সম্ভব ছিল। কিন্তু এরা আমরা যখন আসি 2016 সালে হে বলছেন না শ্রমিকের টাকা শ্রমিকের দিব, এরপরে যা থাকে তা দেখা দেবো না। দেখলে আমরা কি করি, আমাদের পকেট থেকে দিয়ে আমরা নির্বাচনটা সম্পূর্ণ করবো। কিন্তু আমাদের দেখতে হবে দেখি আমাদের 2016 সাল থেকে আমরা চাঁদা কতকাল আদায় করছি। আমার আগে আমার বড় ভাইরে বলে গেছে 2016 থেকে 18 পর্যন্ত আমাদের আমরা কালেকশন ছিল, 18 থেকে ওরা 22 পর্যন্ত আমাদের কোনো চাঁদা ছিল না। একটা অফিস চলতে লাগলে আপনার অফিসিয়াল খরচ মাসে 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা কোথেকে আসে, এটা কে দিছে এগুলো তো জানার দরকার আছে। তখন আমাদের দ্বারা তো সম্ভব না আমরা দেবো, আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তাদের ব্যক্তিগত পকেট থেকে চালাই নিয়ে পর্যন্ত আসছে। আগামী তো করোনা কালে যা দিচ্ছে এটা সবাই দেখছেন, সবাই জানেন। আগামী তো আমাদের যে নির্বাচনের জন্য আমাদের জন্য
যে টাকা নেই আমাদের সমাজ হিসাবে অঙ্গিয়ে দিছে কিন্তু না তার ব্যক্তিগত পকেট থেকে টাকা দিবে সে সাধারণ সেবা করবে নির্বাচন দিবে তাহলে বিষয় জানতে হবে মানুষের ভালো মন্দ আর ভালো আছে কত ভালো খারাপ আছে আমরা ভালোটা দেখাই খারাপটা বাদ দিই এটা হলো মানুষের নিয়ম আর আমি মনে করি আগামীতে যদি আপনাকেও যে না এরকম ভালো আরো এর থেকে ভালো কিছু মনে করেন আরো ভালো একটা জায়গায় বিকাম স্ট্যান্ডটা আরো সুন্দর একটা হোক সুন্দর জায়গায় যাক শৃঙ্খলাভাবে হোক তাহলে আপনি গাভী সিদ্ধি ভোটটা দিবেন যে মনে যে মোহাম্মদ আলী শাহিন যদি আসে আপনাকে কোনো দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি তাদেরকে ভোট দিয়া সমাজের রাখিয়া আমাদেরকে সহযোগ করবেন এই বলে আমার বক্তব্য রাখি শেষ করি আসসালামু আলাইকুম